বইয়ে পিওরা আসতেছে। যাক ভালো হয়েছে, বাসায় আজকে। হ্যাঁ আজকে আবার ভালোই রৌদ্র। সকাল সকাল বেরিয়ে পড়লাম, আমার ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ভুলে গেছিলাম আসলে। খুব তাড়াহুড়ো করে 10 মিনিটসের মাঝে বের হলাম। তোমার রেকর্ড হ্যাঁ, যে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে আমি ভুলে গেছি, ঘুমাইতেছিলাম। তাও এটা কিভাবে সম্ভব? আল্লাহ। এই তো ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে বাইরে একদম। থেকে নাস্তাটাও সেরে নিলাম, তারপর চলে আসলাম বাসায় একটু বাজার করে। নতুন করে আর বড় হইতেছে না, হ্যাঁ বের হইতেছে কিন্তু মারা যেতেছে না। হ্যাঁ রে, কিন্তু অনেক আসছে, কিন্তু কিন্তু মারা যেতেছে, বড় হইতেছে না। একটা লাউ শুধু ঝুলে রয়েছে। পাতাগুলো পানি দিচ্ছে, তুমি একটু ফুড দিয়ে দাও। ফুডও মনে পড়তেছে না নাকি ভালো করে? আসলে একটু বাইরে গেলেই যত্ন হয় না, তো তখন একটু ব্যাস লেগে যা। ওনার অবস্থা, ভাই বোন কিছু নাই কাছে, খুব কি ডেডি টিভি ছেড়ে দিয়ে গেছে, টিভি দেখতেছে আর হাসতেছে, নিজে নিজে হাসতেছে। ডেডি ঘুরায় নিয়ে আসছে, আইসক্রিম খাওয়াই নিয়ে আসছে, ললিপপ খাওয়াইছে, আর কি কি করছে না, কি কি খাইছে বলো, দিছে, তাই না? মন খুশি করার জন্য, যে ভাই বোন নাই। চুইংগাম ওকে দিতেছি, খোলা ট্রাই করো। আমি এদিকে রান্না করতেছি। ওকে, একটু মুরগি রান্না করব। মুরগিতে আবার একটু তেলটা একটু বেশি দিলে মনে হয় ভালো হয়। এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, ভাবলাম যেটা মুরগি রান্না করে ফেলি, তো মুরগিটা আসলে ভেজে তো বসিয়ে দিলাম, আর হলুদ আর লবণ দিয়ে শুরুতে একটু ভেজে নিচ্ছি, তারপর সব মশলা দিব আর কি। আর এইদিকে হচ্ছে আমি একটু আলুও ভেজে নিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নেব। মুরগিটা এই জায়গায় যখন একদম এরকম শুকিয়ে গেছে, পানিটা উঠে, মানে আমি তো পানি দেই নাই, মুরগি থেকে যে পরিমাণ পানি বের হয়েছে আর কি। এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, জিরা, অল্প একটু গরম মশলা, সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব। মরিচের গুঁড়াটা একটু বেশিই দিচ্ছি, মুরগিতে আবার একটু ঝাল ঝাল হলে মনে হয় যে খেতে ভালো লাগে। আবার অত একটা ঝালও দেই নেই, কারণ বাচ্চারা খাবে। আমি আবার রান্না করছিলাম, সাথে খুকির সাথে ফোনে কথা বলছিলাম। তো ও বলছিল ওর শরীরটা নাকি একটু ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে, রান্না বান্না করতেও মানে রান্না আছে বাট ও খেতে পারছে না। তো আমি বললাম আমার বাসায় আস, অনেক সময় এমন হয় যে একটু আরেকজনের রান্না কিন্তু খেতে ভালো লাগে। আমার এরকমই লাগে মাঝে মাঝে, আমার রান্না একদমই খেতে ভালো লাগে না। তো এর জন্য বললাম যে চলে আয়, তা আমি রান্না যেহেতু করছি এসে খেয়ে নিস। আর ও একটু শপিংও করতে হবে, বাচ্চাদের মনে হয় কাপড় চোপড় কিনবে, তো ওইটার জন্য পরে আমি ভাবলাম আলুও দিয়ে দিই, কারণ রুফিটা আবার আলু দিয়ে মুরগিটা অনেক বেশি পছন্দ করে, আমার রিয়ামটাও খাবে। মুরগি রান্নাটা আমার ডান। আর এবার চলে আসলাম, একটু রুই মাছও ভিজিয়েছি, আজকে আবার ফ্রেশ বেগুন পাইলাম। আর এই গোল বেগুনটা আমি আবার খুব ভালো খেতে পারি, কারণ দেশে থাকতেও আমি বেগুন বেশি খেতে পারতাম না, আমার অ্যালার্জির সমস্যা হতো। প্লাস এখানেও একটু চিকন টাইপের বেগুনগুলো যেগুলো, ওগুলোতে আমার অ্যালার্জি হয় মাঝে মধ্যে আর কি। তবে এত না, আমার অ্যালার্জিটা আমার মনে হয় গরমে হয় বেশি, এখানে যেহেতু ঠান্ডা, তো এত বেশি আমার অ্যালার্জির প্রবলেমটা আল্লাহর মধ্যে নেই আর আগের মতো, মানে দেশে যখন ছিলাম তখন ছিল। ইটালিতে আসার পর থেকে অ্যালার্জির প্রবলেমটা আলহামদুলিল্লাহ আর চলে গেছে। আর এই গোল বেগুনটা ভালোই লাগে, একদম ফ্রেশ থাকে তো। আর ইলিশ মাছ, রুই মাছ, বড় মাছ দিয়ে খেতে আসলে ভালো লাগে। আর বাসায় ইলিশ মাছটা নাই,
আর আজকে তাই ভাবলাম রুই মাছ দিয়ে বেগুনগুলো ভাজি করে নিই। 2টা বেগুন এনেছি। শুরুতে আমি মাছগুলো তো আগে একটু হলুদ লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর আবার হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। আর এবার চলে আসলাম বেগুনগুলো কাটতে। বেগুনগুলো এত ফ্রেশ ছিল, আমার তো দেখেই ভালো লেগে গেছিলো। রাফান বাবাকে বলছিলাম চলো আজকে বেগুনই নিয়ে যাই। আজকে মানে কেনার সময় প্ল্যান করে নিছি যে এটা দিয়ে আজকে রুই মাছ দিয়ে ঝোল করব। অনেক দিন রুই মাছের ঝোলটা খাই না। রুই মাছের ঝোলটা কিন্তু যে মজা লাগে বেগুন দিয়ে, নর্মালি বেগুন দিয়ে যে কোনো মাছ দিয়ে আপনি ঝোল করেন, শুকনো করেন, খেতে কিন্তু খুব মজা লাগে। বেগুন সবজিটাই আসলে অনেক মজার। তবে দেশে মনে হয় অনেকেই খেতে পারে না, অ্যালার্জির অনেক বেশি প্রবলেমের কারণে। আমারও সেম ছিল দেশে যখন ছিলাম, বাট আলহামদুলিল্লাহ এখন আর এটা নেই। আর এই বেগুনগুলো গলে যায়, একটু নরম প্রকৃতির হয়ে থাকে, তারপরও খেতে ভালোই লাগে। আর আমি এইভাবে বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুন, আলু প্লাস মাছ সবগুলোই ভাজা শেষ। এবার আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি ভাজার জন্য। বেগুনের সাথে একটু আলুও দিলাম। আলু দিলে আবার এরকম ঝোল ভাজিটা খেতে ভালো লাগে। আমরা খাই আর কি, অনেকে হয়তো বা আলু দিতে চায় না। মানে আলু হচ্ছে এমন সব কিছুর সাথেই আসলে যায়। তো সব কিছুর সাথেই মানে যে কোনো খাবারের সাথে অ্যাড করলে এটা টেস্ট আরও বাড়িয়ে দেয়। আবার যারা আলু পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে না। আমরা আবার খাই, ভালোই লাগে। তবে আমি একটা বড় সাইজের আলু দিয়েছি 2টা বেগুনের সাথে। আর এই যে মাছ আর সব আলু বেগুন তো একদম ভেজে নিয়েছি আলাদাভাবে। আর এবার আমি পেঁয়াজের উপর হলুদ, লবণ, মরিচ, ধনিয়া, একটু জিরা দিয়েছি যেহেতু বড় মাছ। বাস ওইটুকুই, অল্প একটু আর হ্যাঁ, স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়েছি। আর বেগুন আলু আমার ভাজার সময় অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে, তো বেশি পানি দিয়ে বেগুনকে সেদ্ধ করার প্রয়োজন নাই, কারণ এটা অলরেডি ডান হয়ে আছে। এবার জাস্ট একটু মশলাটার কাঁচা গন্ধ যাওয়ার জন্য পানি দিলাম আর কি। আর বেগুন আলুর ঝোল রান্না ডান। এবার চলে আসলাম একটা ভর্তা বানাতে। ভর্তা বলতে আসলে কি ভর্তা বানাবো বা শুকনো কী টাইপের ভাজি করবো মাথায় আসছিল না, যেহেতু ননদরাও আসবে, আবার খুকির যেহেতু জ্বর লাগছে, সে বলছিল তার খেতে ভালো লাগতেছে না। তাই ওই চিন্তা করে আমার কাছে মনে হচ্ছে একটু টমেটোর ভর্তা বানাই প্লাস পেঁয়াজের ভর্তা বানাই, তাহলে হয়তো ওর খেতে ভালো লাগবে। অসুস্থ জ্বর হলে আসলে এরকমই লাগে, ভালো লাগে না। আর এই যে পেঁয়াজ বেশি করে কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা দিলাম, শুকনো মরিচ দিলাম, দিয়ে একদম হাত দিয়ে কচলিয়ে ঝাল ঝাল করে আর একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিতে গিয়ে দেখি আমার বাসায় তো সরিষার তেল শেষ হয়ে গিয়েছে। আজকে যদিও বাঙালি শপে গিয়েছি, কিন্তু আমি ভুলে গিয়েছি এবং জানিই না যে শেষ হয়ে গেছে। অনেক সময় স্টকে থাকে, মানে রাফানা বাবা একটু বেশি বেশি বাজার করে, তো আমি ভাবছি যে হয়তো বা আরেকটা আছে, বাট ভর্তা বানানোর সময় দেখি নাই, অল্প একটু। তো অল্প একটুই দিলাম সরিষার তেল, দিয়ে পেঁয়াজ ভর্তাটা রেখে দিলাম কিছুটা। আর হচ্ছে বাকিটা দিয়ে এটা টমেটো দিয়ে দিয়েছিলাম 3টা না 4টা মনে হয় টমেটো, এরকম টেলে পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনো মরিচ দিয়ে এরকম ভর্তা বানালে বা চাটনি, যে যেটা বলেন না কেন, আমি জানি না কে কী বলে, আমরা ভর্তা বা চাটনি বলে ফেলি। ওইটা করলে যে কি মজা লাগে, এই টমেটোর ভর্তাটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়, এত ভালো লাগে। আমি এটা প্রায়ই করি, মানে আমার যখন মনে হয় যে খেতে ভালো লাগছে না, তখন একটু টমেটোর ভর্তাটা বানাই ফেলি, তাহলে মনে হয় যে এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যায়। আর সাথে মাংস, মুরগির মাংস বা গরুর মাংস রান্না থাকলে এটা বেশি আরো বেশি যায়। নিজে নিজে বানাইবো আর আকাশ আছে মাথার যে বুদ্ধি। আসছিল মার্কেটে, বললাম যে চলে
না ওর ভাল লাগতেছে না, জ্বর নাকি এর জন্য ভাবলাম চলে আস। হঠাৎ করে কেন জানি আমার মামুন ভাইরাস ঢুকছে। কি বলে নাদিয়ার নাম ঈশান বিশাল অনেক ভালো লাগতেছে জিসা, থ্যাংক ইউ। মজার একটা রান্না করছো, ভর্তাগুলো তো জাস্ট অনেক মজা। বইয়ের পিওরাও আসতেছে। যাক ভালো হয়েছে, দেবো বাসায় আজকে। তোমাকে দেখা হয়েছিল আলতাতে। দেখা আসুক। আমার ছেলে তো একা একা নীরব, সারা সকাল তোর ভাই ঘুরাই আনছে। মনে করে এমন কিছু বাদ নাই আবদার খাইছে না, চুইংগাম কিনছে, আইসক্রিম কিনছে, ললিপপ। রুফিও তো মা আলিজারে দেখে মনে হচ্ছে জীবনের প্রথম দেখছে, খুশি। ভাবিও আসছে, তো আমি চা বানিয়ে নিচ্ছি। এত নিয়াদু ও দুষ্ট। ভর্তা থাকলে মনে হয় খাবারটা পরিপূর্ণ। একটু শুরুটাই যদি ভর্তা বা শুকনা ভাজি দিয়ে করা যায়। একবার ভাবছিলাম করলা ভাজি করি, এরপর কই না তাড়াতাড়ি ভর্তা। যেগুলা করছো অনেক মজা লাগছে। শুয়ে গেছে মানে একদম স্ট্রং না আর কি, রিলো হাইব্রিড বলে, হাইব্রিড 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 না, মানে হাইব্রিড না, এগুলো না নরমাল দেশি। সেজন্য একটু শক্তি কম, চিকন থাকবে বাট খেতে মজা আর কি। হাইব্রিড আমার মনে হয় একটুকুই থাকবে, ওই যে আগের গুলো যে বড় হয়ে যেত ওরকম মনে হইব না, কিন্তু এটা দেখ কত সুন্দর হয়েছে। সুন্দর। তুমি আসছো? লাকি তো বলছিল নিয়ে যেতে গো, এখন তো নেওয়া যাবে না, এসে খেতে হবে। হ্যাঁ ও আসবে না, এসে খাবে না। ওই জায়গাটা একটা বিড়াল আসছিল, বিড়াল এসে নষ্ট করছে। এই জায়গাটা শরীরে পাওয়ার আছে না, আমার গার্ডেনে খালি বিড়াল এসে বসে থাকে। লাউ তো মাশাআল্লাহ দেখ কত, মাশাআল্লাহ একটা লাউ এত বড় হইছে, এত বড়। দেখি তোর সাথে সাথে তো আমার এমন নিচু হয়ে যেতে পরে, কিন্তু এই লাউ এটাই লাউ তো ঝুলতেছে না, না ঝুললে ভালো লাগে না। একটাই তো ঝুলা আছে, ওই যে মাঝখানে ঠান্ডা পড়ছে যে। অনেক লাউ নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা কি কালকে পারবা? কালকে কাইটা নিয়ে যাবো, ভাবির বাসায় যাবো। একটা দিয়ে মাশাআল্লাহ এক টাকারই হবে, এক পাতিল হয়ে যাবে। আর এগুলা বড় হইতে পারে, এই তিনটা হইতেও পারে, আবার ওইদিকে আসিল গো মারা যাইতা নষ্ট হয়ে গেছে। অনেক আছে। আবার যদি আরে দেখো জিফেরা কিন্তু গাছরে এটা সেটা খাওয়ায় না, আপেল খাওয়াইতেছে। এই বড় হওয়ার কারণ কি জানো? আপেল খাই গাছ। কাইটা কাইটা আবার সুন্দর করে স্লাইস করে দিছে আপেল। তোর ভাই দিয়ে গেছে। আমি তো নিজেই কাইটা খাই না, আবার গাছরে কি খাওয়াবো? হ্যালো হ্যালো, আসতেছে খুকি কিন্তু অনেক, কিন্তু টিকলেই হয়েছে কথা। ও ফুল আসছে তো, এই যে মিষ্টি কুমড়োর ফুল আসছে দুইটা। এই ফুলটা বেগুনের মতো, কিন্তু ভাজি করলে অনেক মজা হয়। এটা দিয়ে স্কোয়াশ না, মিষ্টি কুমড়া না। তারপর খাইতে খারাপ না কিন্তু ডোকাগুলা। আমি বেরিয়ে যাই, ওই যে এখানে লাউ দিয়ে গেছে। মা টমেটো, কাঁচা টমেটো রাখছিলাম যে, আপেল কি ভাই একটা একটা এখানে দিয়া যা। উনার কত ভালো লাগে। এই রে কেয়ারফুল। আমাদের দেশের মানুষ আপেল খেতে পায় না, অনেকেই মানে গরিবরা আর কি, এখানে হচ্ছে গাছে দেয়া হয়। আর আমরা হইছে আম খাইতে পাই না, বাংলাদেশে আম রাস্তায় পড়ে থাকে। আম যে দাম এখানে। টমেটো, কাঁচা টমেটো কি ইয়া করুন, কি জানে মাছ দিয়ে ভাজি করুন একদিন, যেদিন পারুম একদিন তোরা সবাই আসলেই করুন, কাইটা একবারে করে ফেলুন সবগুলো। ওইখানে অনেকগুলো আছে, এখানে আছে, আবার ওখানে আছে। একটু ইয়া করে দিলে মনে হচ্ছে একটা দিলে কাটছিলাম তো ভালোই, ভালো। গাছটা নাড়া দিছস, বাংলাদেশে টমেটো গাছের গ্রান ছিল হাতে। টমেটো গাছের গ্রান আগে স্কুল থেকে আসার সময়
আমরা বন্দি দিয়ে আসতাম না দিশা, ক্ষেত দিয়ে জমি দিয়ে আসতাম আর মানুষে করতো আর খাইতে খাইতে আসতাম। আর এমন দৌড়ানি দিত মাঝে মাঝে শসা আর টমেটো, কি রুচি আছিল। টমেটো কাঁচা খাইতে খাইতে আসছিস আমি। কেয়ারফুল বাবা, কেয়ারফুল। হ্যাঁ এবার বাইদা দিলে তুই 2 দিন থাকলেই চল লইলে একটু বাইদা বুইদা দিতি। এগুলো আসলে আমি একটু কমই পারি। হ্যাপি পুরা বন্ধ করতেছে, কমই পারি। সুতা আছে, সুতা আছে, দাঁড়া দিতেছি। নাও 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 নিয়ে যাই। থ্যাংক ইউ। ওকে এখন ভুলে গেছি কয়টা লাউ, অনেকগুলো হয়ে গেছে তো সেজন্য। আর কয় নাম্বার? কয় নাম্বার ভুলে গেছি। হ্যাঁ না আমি সাহস পাচ্ছি না যে এত বড়টা আমি। এটা কি তুমিই কাটছিলা? হ্যাঁ কিন্তু দেখছিলাম যে স্ট্রাগল করছো। হ্যাঁ করবাই তো এটা। না তারপর ওরা কথা বলে রাখছে না যে 3rd ওয়ান রাধিয়া কাটবো, তো ও ওইটা রাখছে, ওইটা রাধিয়া কাটবো। ও রাবিয়া তো চলে গেছে ফুপির বাসায়। কালকে আমরা কেটে ফেলবো। মাম্মি খালি পানি দিলাম, মাম্মি তো লাউ কাটলাম না একটাও। আল্লাহ হাফেজ। আমি তো নিয়ে রাখতে পারছি, বাঁকা হয়ে গেছি। ওকে আল্লাহ হাফেজ, সাবধানে যাইস। ঈশান চলে গেছে না? হ্যাঁ